সমস্ত দর্শক বন্ধু এবং আমার জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের সমস্ত ট্রেনিদের স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট উইক থেকে একটি ক্লাস শুরু করেছি, যেটার নাম দিয়েছি WCT, মানে উইকলি কন্ট্রাক্ট ট্রেনিং। আজকে সেটা দ্বিতীয় দিন এবং আজকে 2 থেকে 3টে ক্লাসে বিষয় জানানো হবে, শেখানো হবে। এবং লাস্ট ক্লাসে যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এখনও আপলোড করা হয়নি, কারণ সময় সুযোগ নেই বলে। তো যাই হোক, আমরা সময় সুযোগে সেগুলো আপলোড করব এবং তারা বাড়িতে বসে দেখতে পাবে এবং শিখতে পারবে। আজকে যে ক্লাসটা হয়েছে সেটাও একটু বর্ণনা দিয়ে দিই। প্রথমেই ওর ম্যাম একটা সায়া কীভাবে ড্রাফটিং করে কাটতে হয় এবং স্টিচিং করা হয় সেটা 2টো ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে এবং আমাদের ট্রেনিদের মধ্যে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কতটা তারা বুঝতে পেরেছে সেটা কিন্তু বোঝার পর ড্রাফটিং করবে এবং কাটবে। আজকে টেবিলে যেটা আছে সেটা আমার ক্যামেরার সামনে আছে, রীতাদি আছে এবং তার পাশে তার ফ্রেন্ড সুপর্ণা দাস আছে। তো পাশে আমার মিসেস আছে এবং আমি তার পাশে আছি। আর আমাদের সামনে যারা ক্যামেরার সামনে যারা আছে, একদম ফ্রন্টে আছে সুমিতি, তারপরে তৃষা আছে, তারপরে কোয়েল আছে, রিঙ্কু আছে, পায়েল দি আছে, তার পেছনে অন্নপূর্ণা দি আছে, তারপরে মাম্পি দি আছে, তারপরে রুকসোনা আছে। ওকে, তো এরপরই আমাদের ক্যামেরা বন্দি হবে তাদের আওয়াজগুলো, যারা এটা কিন্তু ড্রাফটিং করে দেখাচ্ছে। স্টার্ট মাম্পি দি। প্রথমে আমরা একটা 6 কাট ছায়া বানাবো, সেই জন্য 2 মিটার কাপড় নিয়েছি। এখান থেকে এই মানে এটা 78 ইঞ্চি আছে, লম্বাটা 78 ইঞ্চি আছে। তাহলে এটা কিন্তু লম্বা, হ্যাঁ এদিকটা কিন্তু লম্বা আছে, ঠিক আছে। তাহলে 2 মিটার কাপড় মানে 78 ইঞ্চি হচ্ছে। তাহলে 78 ইঞ্চিকে এইভাবে 4 ভাঁজ করতে হচ্ছে। আমি আমাদের ছাত্রীদের ক্যামেরা বন্দি করছি, মানে ওদের নিচ্ছি না, তোমরা তাকাবে না এদিকে। আমি এদিকে ক্যামেরাটা একটু ক্যাপচার করছি। তো এবার কিন্তু পার আছে, তাহলে পারটা এই সমস্ত ট্রেনই আমাদের কন্ট্রাক্টের মধ্যে আছে, যদিও সবাই অ্যাটেন্ড করতে পারেনি। পাড়ের দিক যে কোনো একদিক 4.5 বা 5 কেটে নিতে হবে দাগ দিয়ে। তাহলে তোমরা দেখো কোন দিকটা কাটবে, এদিকটাও কাটা যাবে, ওদিকটাও কাটা যাবে। তো আমি আমার সুবিধার জন্য এদিক থেকে কাটছি। 4.5 করে নিলাম। হ্যাঁ, আর কাপড়টা কিন্তু 4 ভাঁজ আছে। হ্যাঁ, তাহলে 4.5 ইঞ্চি করে নিয়ে কিন্তু লম্বা দাগটা দিয়ে নিচ্ছে। তো দাগ দেওয়া হয়ে গেল, এরপরে দাগ কেটে নিবে। অসুবিধা হচ্ছে কাটতে? তাহলে হয়ে গেল, এটা কোমর পট্টির জন্য। এরপরে কিন্তু মাপগুলো বলা হয়নি, তো মাপটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু ঝুল হচ্ছে 36, আরো 4 ইঞ্চি না, সরি মানে ঝুলটা, তো ঝুল হচ্ছে 36, তাহলে আর 2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু 38 হবে, মানে লম্বাটা। আর কোমর আছে 36, তো আরো তাহলে কোমর 36 আছে, তাহলে যা হবে কোমরটা 4 ইঞ্চি লুজ রাখার জন্য ওর সাথে কিন্তু মানে যোগ করতে হবে। তবে এটা অপর সাইডে ঘুরিয়ে দিই। তাহলে কোমর পট্টিটা এখন পাশে রেখে দিতে হবে। ওই কাপড়টা খুলে দেওয়ার পর আবার বিপরীত দিকে মুড়ে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, বিপরীত দিকে ভাঁজ করছো, তাই তো? আমাদের ট্রেনিদের এখন ট্রেনিং চলছে এবং স্বয়ং তারা নিজে কাটছে এবং ড্রাফটিং করছে। ওর ম্যাম ওদেরকে সাহায্য করছে। টেবিলে আছে রীতাদি এবং সুপর্ণা, যদিও সে আমার কাছে টিউশন পড়তে এসেছিল অনেকদিন আগে। সে আজকে টেলারের ট্রেনিং। ঝুল হচ্ছে 38, মানে রেডি মাপটা নিয়ে, যেটা মানে এক্সট্রা না হচ্ছে ওটা নিয়ে 38-এ দাগ দিয়ে নিতে হবে। আমরা এই দাগটাকে মিলিয়ে দিই।
দাগটা এটা মিলিয়ে দেওয়ার পর শুধু কি shape কাটতে করার হবে? জন্য। হ্যাঁ ওটা কেটে নিতে হবে, কেটে না? তোমার হাতটা হ্যাঁ এইভাবে নিয়ে যাও। এবার এদিক মানে হ্যাঁ এবার কোমরটা। তো 40 ছিল যে হ্যাঁ তো এবার 8 ভাগে ভাগ তো করতে হবে। এবার 4 ইঞ্চি মানে লুজ রাখার জন্য 40 নিতে হচ্ছে। তাহলে এটা 8 ইঞ্চি করে কোমর 40 ছিল সেজন্য 8 ভাগে ভাগ করতে হবে। 4 ইঞ্চি বেশি নিয়ে কোমর রেডি মাপ হচ্ছে 36, তাহলে 4 ইঞ্চি হ্যাঁ লুজ রাখার জন্য মানে হ্যাঁ 40 নিতে হচ্ছে। সেটাকে 8 ভাগে ভাগ 8 ভাগে ভাগ করতে করতে হচ্ছে, গেলে হ্যাঁ। 5 হচ্ছে। তো 5 8 40। হ্যাঁ, কিন্তু সেলাই মার্জিনের জন্য আমরা আবার হাফ ইঞ্চি বেশি। হাফ ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমরা একবার 5 এ দিচ্ছি আর একবার 5.5 এ হ্যাঁ দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে একবারে 5.5 নিয়ে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ রেডি মাপ হচ্ছে 5 আর সেলাই মার্জিন হাফ ইঞ্চিতে তো আমরা 5.5 ready মাপই ইঞ্চি দিয়ে দিচ্ছি। হ্যাঁ 5.5 ইঞ্চি করে হ্যাঁ নিয়ে নাও। সরি টু সে, 5.5 করে তো দিয়ে দিয়েছি। হ্যাঁ তাহলে 5.5 করে এদিকে দাগ একবার হয়ে দেওয়া গেছে। হয়েছে, এদিকে একবার দেওয়া হয়েছে। ওটা আমরা আর দেখাইনি যে কি ওই হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, একবারে দিয়ে দিয়েছি, এবার এই দাগটাকে মেলে মিলিয়ে নিয়েছি। এবার দাগ হয়ে গেল। এরপরে দাগ হ্যাঁ কেটে নিতে হবে। তো ভাঁজটা কিন্তু ঠিকভাবে আছে কিনা দেখে নিতে হবে, না হলে কিন্তু কোমরটা ছোট বড় হয়ে যাবে। তো এদিকটা মনে হচ্ছে যে ভাঁজ ঠিক নেই, তো ভাঁজটা আবার ঠিক করে করতে হবে। হবে এই সাইডে চলে আসতে হবে। না আমি কেটে দেখিয়ে দেবো। আচ্ছা অসুবিধা হলে এই কাপড়টাকে এভাবে টেনে আবার ভাঁজ করে দিয়ে হ্যাঁ কাটতে হবে, তাহলে সুবিধা হবে কাটতে। তাহলে হয়ে গেল। এরপরে হ্যাঁ এর ওপরে আবার এই কাপড়টাকে বসাতে হচ্ছে। হাফ ইঞ্চি কথা বলতে হবে। এই কাপড়টা একটু টেবিলের মাঝে আসুক, আমার ক্যামেরা করতে সুবিধা হবে। দেখো একটা কথা বলি মাঝে, তোমরা কাজ করো, এটা তো ট্রেনিং পিরিয়ড, কোনো কিছু তো ভুল তো হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো তোমরা তো শেখার জন্য এসছো, শিখছো তো, এবং তো শেখার পর নিজে তো করে দিতে পারছো, তাহলে এখানে অত তো নিজেকে নার্ভাস করার পর মানে কোনো প্রয়োজন নেই। যেমন একটু আপ ডাউন হতেই পারে, তো তোমরা তো দেখে নিচ্ছ। এরপর এই ভিডিও ক্লিপটা বাড়িতে বসে দেখে তোমরা আরও সহজ করে নিতে পারবে। তোমরা কাপড় কাটার সময় যেন খুব মানে গভীর মনোযোগ থাকে, যাতে কাপড়টা ভুল না হয়ে যায় কাটা, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়ে গেল। এরপরে এখানে হ্যাঁ কটা কলি আছে দেখাও তো, কটা কলি আছে দেখাও। 4টে কলি আছে, ছোটগুলো 4টে কলি। আর ওই জায়গাটা কেটে নিতে হবে নিচটা। হ্যাঁ আমরা কিন্তু প্রতিটা ক্লাসের মানে ক্লাস নাম্বার দিয়ে আবার পার্ট নাম্বার দিব কিন্তু, ঠিক আছে? কোনটা কোন ক্লাসের কত নাম্বার এবং পার্ট নাম্বার কত কি সেটা ডিটেলসে দেওয়া থাকবে। হ্যাঁ সরু কাপড়গুলো কিন্তু 4টা আছে। হ্যাঁ এটা এবার এটা 15 ইঞ্চি, তাই তো? এটা উপরটা কেটে নিতে হবে। বা এদিকে ঘুরিয়ে কাটলে হবে, তাহলে ওইভাবে কাটলে সুবিধা হয়। তাহলে হয়ে গেল। 6টা পার্ট বেরিয়ে গেছে আমাদের, 6টা পার্ট বেরিয়ে গেল। আর ওই ইসের জন্য মানে এটা কেটে নিই, কোমর পট্টিটা। আমাদের কোমর ছিল 40, হ্যাঁ। কিন্তু এখানে যেহেতু দুদিকে সেলাই করবে সেই জন্য 2 ইঞ্চি দুদিকে রাখছি, Extra। 42 করছি আমরা। হ্যাঁ আচ্ছা, এটা সিঙ্গেল ভাঁজে কাটা হবে ডাবল ভাঁজে?
না ডবল ভাজে 21 নিতে হবে। ও হ্যাঁ, ডবল ভাজে 21 নিলেও হবে, আর একটা নিলেও হবে, হ্যাঁ। সিঙ্গেল নিতে গেলে 42 নিতে হবে। সুপর্ণা ভীষণ স্মার্ট, আজকে টেবিলে প্রথম আছে তাই একটু নার্ভাস হচ্ছে, কিন্তু ও ফ্রিলি করে দিতে পারবে। 21 42 হয়ে গেল। হুম তাহলে এটা আমরা 42 নিলাম, ওকে, ডবল ফোল্ডে 21 42। দড়ি কাটবো না? হ্যাঁ, বাকি কাপড়টা থেকে যে ডরির জন্য যে 1 থেকে 1.5 ইঞ্চি মতো, 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি চওড়া হবে এবং 50 ইঞ্চি লম্বা হবে। 40 এর জন্য 50, তারপর মানে 10 ইঞ্চি। হ্যাঁ Extra। তো 40 আছে, ওই জন্য 10 ইঞ্চি বেশি নিতে হবে। আচ্ছা, সুপর্ণা ওটা কতটা চওড়া আছে গো কাপড়টা? 4.5 আর চওড়াটা বলছি, লম্বাটা কতটা আছে? লম্বাটা আছে 18.5 18.5 আছে। তোমার স্ট্রিং যেটা দড়িটা তোমার যে দরকার সেটা কিন্তু কত 50 ইঞ্চি, তাই তো? তো ওখানে 50 ইঞ্চি কাটতে অ্যাপ্রক্সিমেটলি কতটা কাপড় কাটতে হবে, লম্বা কাটতে হবে দেখে নাও তাহলে। তাহলে দুটো ফিতে কি হবে? হ্যাঁ দুটো ফিতে, হ্যাঁ কাপড় তা তুমি কাটো, কাটার পর দাগ দাও। আবার কিছুটা কাপড় বাড়তি থাকছে 50 থেকে। ও তাহলে তুমি ওটা স্কেচ করো। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি চওড়া কেটে নিতে হবে দুটো কাপড়। আচ্ছা, তো তুমি আগে দাগ দিয়ে নাও। এখান থেকে এটা এটা আবার 1.5 ইঞ্চি নিলাম। বেশি চলে যাচ্ছে, তো উপরে উঠে যাচ্ছে ফিতেটা। হ্যাঁ হুম তো এটা কেটে নিতে হবে নাকি? কেটে হ্যাঁ এবার 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছে, এরপরে দাগ কেটে নিবে। তাহলে একটা কাটা হয়ে গেল ফিতা, আর একটা, তাহলে দুটো ফিতে কাটা অলরেডি ফিনিশ। এবং এই যে এটা বসিয়ে দেখাতে হবে। হ্যাঁ, এটা সেলাই যখন হবে তাহলে ডাবল হবে। আমি প্রশ্ন করলাম যে দিদাদি দেখাবে, ওটা সুপর্ণাকে সাহায্য করবে যে বড় প্যানেল একটা মাঝে এবং ছোটোগুলো দুটো কীভাবে সাজাতে হবে, এবং নিচের অংশটা অনেকটা ছাতার এক অংশ দেখা যাবে। ছাতার যে সাইডগুলো ওভ্যাল শেপ যেটা, সেটা কিন্তু দেখা যাবে, সেটা কিন্তু স্কেচ বা এই যে কাপড়ের মাধ্যমে দেখাচ্ছে। এই যে আচ্ছা, একটু এগিয়ে যাবে, ওদিকে সিমিতির কাছে যাবে ওইটা কাপড়টা, এদিকে ওয়েস্ট ব্যান্ডটা লাগবে তো। ওকে, আচ্ছা, এরপর ওয়েস্ট ব্যান্ডের কাপড় যে কমর পট্টি, এরকম করে দুটো কাট হবে হ্যাঁ কোমর বেল্ট। এখানে তোমাদের যাতে বাড়তে দেখতে সুবিধা হয়, একটু 1/2 ইঞ্চি ক্লিয়ার দাও, তাহলে এখানে স্লাইডটা দেখা যাবে পরে। হ্যাঁ, যেখানে জয়েন করা আছে কাপড়টা, ওকে, ওখানে একটু। এবার কোমর বেল্টের কাপড় দেখাও, ডাবল ভাঁজা আছে তাই না? আচ্ছা, তাহলে এইভাবে কোমর বেল্ট এখানে যেমন 3টে এবং আরও 3টে হবে এবং এটার সাথে জয়েন্ট হয়ে যাবে। আর কি বলার আছে বলো, তোমরা কে কি বলবে বলো। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তো আজকের সময় অলরেডি মানে ওভার হয়ে গেছে নাকি আছে? হ্যাঁ হ্যাঁ না তো এটা কিন্তু আগামী ক্লাসে কাটতে হবে, এবং যদি কেউ কাপড় কেটে থাকো তাহলে অর্ডার করে এসো, কিন্তু আগামী ক্লাসে কেটে দেখাতে হবে বাকিগুলোকে, ঠিক আছে? শুধু কোয়েল বাদে। তাহলে বন্ধ করে দিচ্ছি, একবার পজ করে নিচ্ছি, তারপরে তোমরা একবারে আমরা আমাদের ট্রেনিং পিরিয়ডের শেষ পর্যায়ে এসে গেছি, এবং একটা বার্তা দিয়ে রাখছি যে আজকে রীতাদি এবং সাথে যে সুবর্ণা ছিল সেগুলো তো অলরেডি কাজ করে দেখালো, কিন্তু যারা এখনও বাকি আছে সেটা কিন্তু আগামী ক্লাসে দেখাবে। এবং আগামী ক্লাসে আরও কি ক্লাস মানে অন্য বিষয় শেখানো হবে সেটা আমরা কিন্তু গ্রুপের মাধ্যমে অথবা আমরা ক্লাসে বলে দেবো, ঠিক আছে? কিন্তু যারা যারা আছো তারা তো আমাদের লিস্টে আছে, আর ভেবে রাখো যে তোমাদের স্বার্থেই কিন্তু এটা
অধিকতর বেশি আছে, কিন্তু এটা করছি ক্লাসটা সেই জন্য। ওকে, তাহলে বিদায় নিচ্ছি আজকে, আর ক্যামেরা বন্দির পরে কথা বলছি। বেস্ট অফ লাক।